বাংলা ২৫শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী। দিনটি উদযাপন করতে প্রস্তুত কুষ্টিয়ার শিলাইদহের রবীন্দ্র কুঠিবাড়ি, সিরাজগঞ্জের শাহজাদপুরের কাছারি বাড়ি ও নওগাঁর প্রতিসরে কবির নিজস্ব জমিদারি কেন্দ্র। আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানমালার। রাত দিন পরিশ্রম করে শিলাইদহের কুঠিবাড়ি সাজিয়ে তুলেছেন শ্রমিকরা। প্রতিবারের মতো এবারও কুঠিবাড়ির আঙিনায় বাঁশ, কাঠ, ত্রিপল দিয়ে মঞ্চ ও দর্শনার্থীদের বসার স্থান নির্মাণ করা হচ্ছে। রং তুলির আঁচড়ে সাজানোর পাশাপাশি কুঠিবাড়ির ব্যবহৃত জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। রয়েছে লাইটিংয়ের ব্যবস্থাও। অনুষ্ঠানকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরাও প্রস্তুত। ২৫শে বৈশাখ উপলক্ষে আমরা ভিতরে রঙের কাজ এবং প্রচুর কাজ এগুলি আমরা ক্লিয়ার করার চেষ্টা করছি। রবি ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা গাছ কাটিং করে সৌন্দর্য বর্ধনের জন্য কাজ করছি। কেনাকাটায় ১০০% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। এখানে প্যান্ডেল তৈরির কাজ চলতেছে, সৌন্দর্য বর্ধনের কাজ চলতেছে, প্লাস এখানে যে শিল্পীরা আসবেন প্রায় ৭২টি সংগঠনের মতো আছে, তারা আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। তাদের সার্বিক নিরাপত্তা সাথে সাথে এখানে হাজার হাজার দর্শনার্থী আসবে, তাদের নিরাপত্তা, তাদের টয়লেটের ব্যবস্থা, পানির ব্যবস্থা, সম্পূর্ণ ব্যবস্থার আমরা আয়োজন প্রায় শেষের পথে। ৩ দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে জন্মজয়ন্তী উৎসব পালনের জন্য প্রস্তুত কবিগুরুর স্মৃতিধন্য সিরাজগঞ্জের শাহজাদপুরের কাছারি বাড়ি। সেখানে এখন সাজ সাজ রব। শেষ মুহূর্তে অনুশীলনে ব্যস্ত বিভিন্ন সংগঠনের শিল্পীরা। নাচ, গান, কবিতার অনুশীলন চলছে জোরে সোরে। এছাড়া আলপনা আঁকা, ডেকোরেশন, লাইটিং সহ সাজসজ্জার কাজও চলছে সমান তালে। হৃদয়ে শাহজাদপুরবাসী রবীন্দ্রনাথ ঠাকুরকে লালন করে, গভীর শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করে। শাহজাদপুরবাসীর জীবনযাত্রা, প্রকৃতি, শাহজাদপুর মানুষের জীবনযাত্রা, শাহজাদপুরের প্রকৃতি দেখে রবীন্দ্রনাথ ঠাকুর তার বিভিন্ন সাহিত্যকর্মে, বিভিন্ন গান, কবিতাতে তার আবির্ভাব ফুটিয়ে তুলেছে শাহজাদপুরের প্রকৃতি সম্পর্কে, মানুষের জীবনযাত্রা সম্পর্কে। কেনাকাটায় ১০০% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। শাহজাদপুর কাছারি বাড়িতে এসে আমাদের নতুন প্রজন্মর অনেক কিছু শেখার আছেন। রবীন্দ্রনাথকে নিয়ে, তাকে নিয়ে তার জীবনযাপন, তার লেখা, তার আসবাবপত্র, সে কিভাবে জীবনযাপন করত, এগুলো নিয়ে অনেক কিছু জানার আছে। আমরা গুরুদেব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের শাহজাদপুর শিল্পকলা একাডেমি থেকে আমরা শাহজাদপুরের যতগুলো নৃত্য সংগঠন আছে সবগুলো সংগঠন মিলে আমরা উদ্বোধনী সমাপনী নৃত্য করব। আমাদের সকলের কাছে এটা খুব আনন্দের বিষয় যে আমরা শাহজাদপুরের মানুষ এবং শাহজাদপুরের তার কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীটা আমরা জাঁকজমকপূর্ণভাবে পালন করতে পারতেছি। বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমরা মনে করি যে এই অনুষ্ঠানটি শেষ হবে। এই জন্য আমি সমস্ত রবীন্দ্র গবেষক, রবীন্দ্র প্রেমী, রবীন্দ্র অনুরাগী এবং সব ধরনের দর্শনার্থীদেরকে এই অনুষ্ঠানগুলো দেখার জন্য, উপভোগ করার জন্য বিনীতভাবে আমন্ত্রণ জানাচ্ছি। এদিকে নওগাঁর প্রতিসরে বিশ্বকবির জন্মজয়ন্তীতে ৩ দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। আমরা আশা করছি যে এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হবে। আমাদের স্থানীয় সংসদ সদস্য মহোদয় উনিও এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। তো আমরা আশাবাদী যে সকলের সম্মিলিত প্রয়াসে আমরা একটি সুন্দর অনুষ্ঠান উপহার দিতে পারব। আত্রাই উপজেলার প্রতিসর হল কবির নিজস্ব জমিদারি কেন্দ্র। ১৮৩০ সালে কবির পিতা দ্বারকানাথ ঠাকুর এই গ্রামে জমিদারি খাজনা আদায়ের জন্য গড়ে তোলেন নানা স্থাপনা। বিশ্বকবি ১৮৯১ সালে প্রথম এ জমিদারি কেন্দ্রে আসেন। সে সময় প্রতিসরের চারপাশের নান্দনিকতা মুগ্ধ করে কবিকে। দীর্ঘ সময় তিনি পার করেন এ প্রতিসরে। এখানেই রচনা করেন কালোজয়ী কবিতা, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সহ অনেক নামকরা গল্প ও কবিতা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।